হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল। রাদারফোর্ড মডেল এবং বোর মডেল সম্পর্কে তোমরা মোটামুটি নাম শুনেছো। বিজ্ঞানী রাদারফোর্ড সে কি মডেল দেয়? রাদারফোর্ড মডেল। আর এই রাদারফোর্ড মডেল অনুযায়ী এই যে নিউক্লিয়ার কি বলে পরমাণু কেমন, এটা হচ্ছে এইরকম যে পরমাণু এইরকম ভাবে ঘুরতে থাকে। এখানে মাঝখানে থাকে কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। এখন রাদারফোর্ড প্রথম যে দুইটা কথা বলছে সেটা হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্রিক, এবং পরের দুইটা কথা আলাদা। এখন প্রথম দুইটা কথার মধ্যে প্রথমটা আছে হচ্ছে কি, যে পরমাণুর ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। আর এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। আর প্রোটন আর নিউট্রনের ভরই মূলত হচ্ছে এই পরমাণুর ভর। এই যে প্রোটন আর নিউট্রন ভিতরে থাকে, এটার ভরই হচ্ছে মূলত পুরো পরমাণুর ভর। কেননা ইলেকট্রনটা যে বাইরে থাকে, এই বাইরে ইলেকট্রনের ভর খুবই নগণ্য। এর মান কত? 9.110 × 10⁻28 গ্রাম, খুবই কম। এই কারণে এই মানকে অগ্রাহ্য করা হয়, ধরা হয় না। মূলত প্রোটন আর নিউট্রনের ভর, প্রোটনের ভর আমরা জানি 1.673 × 10⁻24 গ্রাম, আর নিউটনের ভর হলো 1.673 × 675 × 10⁻24 গ্রাম। মানে এটার একটা মান তো আছে, বলা যায় যে কিছুটা আছে। এই কারণে প্রোটন আর নিউটনের ভরকেই মূলত এই পরমাণুর ভর বলা হয়। ঠিক আছে, ইলেকট্রনের ভরকে ধরা হয় না। এটা হচ্ছে প্রথম প্রথম মডেল, 1 নম্বর। 1 নম্বর বলছে কি তাহলে? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সম্পর্কে বলছে। আর 2 নম্বর কথাটাও এই নিউক্লিয়াস কেন্দ্রিকই, যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কেমন? ফাঁকা। পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, কথা বলা যাবে, সমস্যা নাই, মানে রিয়াকশন করতে পারবে। আর পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কেমন থাকে? ফাঁকা। আর ওই পরমাণুর ভিতরে যে কয়টা প্রোটন থাকে, বাইরেও সেই কয়টা কি থাকে? ইলেকট্রন থাকে। আর 3 নম্বর মডেলে কি বলা হয়েছে? যে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘোরে, এইরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘোরে। এবং এই যে ঘোরা, এই ঘোরার মধ্যে আবার কি হয়? এই যে প্রোটনের চার্জটা হলো প্লাস আর ইলেকট্রনের চার্জটা হলো মাইনাস, এবং এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী। প্রোটনের চার্জ হলো প্লাস আর ইলেকট্রনের চার্জ হলো মাইনাস, এবং যে কয়টা প্রোটন থাকে সেই কয়টাই কি থাকে? ইলেকট্রন থাকে। ধরলাম 10টা প্রোটন থাকে, তাহলে ইলেকট্রনও থাকবে 10টা। আর এটা যদি প্লাস হয়, তাহলে এটা যদি মাইনাস হয়, তাহলে এরা পরস্পর যে পজিটিভ এবং নেগেটিভ যে থাকবে, এদের যে পুরো মান, এই চার্জটা কি হবে? নিরপেক্ষ হবে। কারণ পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কি কারণে? কারণ যে কয়টা প্রোটন থাকে সেই কয়টা ইলেকট্রন থাকে। এদের মধ্যে কাটাকাটি করলে কি হয়? পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কোনো চার্জই থাকে না। ঠিক আছে। আর 4 নম্বরে যেটা বলা হয়েছে, 4 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রমুখী বল, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের এক ধরনের বল কাজ করে, সেই বলের নাম কি? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বল পরস্পর সমান, ঠিক আছে, এবং পরস্পর বিরুদ্ধে কাজ করে। এই কারণেই এরা একে অন্যের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে। এই জন্য রাদারফোর্ড মডেলকে আরো একটা মডেল বলে ডাকা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। এছাড়াও এটাকে কি বলে? সৌর মডেল। এইরকম ভাবে অনেক নামে ডাকা হয়। ঠিক আছে। এটাই হচ্ছে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বোর মডেল। আমরা রাদারফোর্ড মডেলটা সহজেই মোটামুটি বুঝতে পারলাম। এইবার বোর মডেলে দেখো, এইরকম করিয়া বৃত্তাকারে ঘোরার কথা বলা হয়েছে। কিভাবে ঘোরার কথা বলা হয়েছে? বৃত্তাকারে, এবং এরও ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে কি? ইলেকট্রন। তাহলে প্রথম দিকে আমরা বলতে পারি যে যে নির্দিষ্ট একটা কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে। এই কক্ষপথ গুলোকেই বোর নাম দিল কি? নির্দিষ্ট কক্ষপথগুলোকে নাম দিল হচ্ছে শেল, বা হচ্ছে কি বলে কক্ষপথ বা স্তর বা প্রধান শক্তি স্তর, এইগুলোর নাম দিল। এবং এন এর মান যখন 1 হবে তখন হচ্ছে কে শক্তি স্তর, এন এর মান যখন 2 হবে তখন এল, এন এর মান যখন 3 হবে তখন এম। এইরকম করে শক্তি স্তরের নাম দিল। যেমন এই যে প্রথম শক্তি স্তর, এটার নাম কি? কে। তারপরটা কি হবে? এল। তারপরটা কি হবে? এম। তারপরটা কি হবে? এন।
এরকম করে শক্তি স্তরের নাম দিল উনি এবং বললো যে এইগুলো স্থির কক্ষপথ, ঠিক আছে। এখন তারপরে দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ 2 নম্বর, 1 নম্বর এটা ছিল, আর 2 নম্বর হলো কৌণিক ভরবেগ, যেটাকে আমরা mvr দ্বারা প্রকাশ করি। mvr সমান NH ডিভাইডেড বাই 2 পাই। এখানে এমটা কি, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা কি বেগ, আরটা কি ব্যাসার্ধ, তারপরে এনটা কি, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কয় নম্বর কক্ষপথে আছে সেটা বোঝা যাবে এন এর মান দ্বারা, ঠিক আছে। যদি বলা হয় এন সমান 3 তাহলে কি হবে কে এল এম তৃতীয় শক্তি স্তর, যদি বলা হয় এন সমান 1 তাহলে কে শক্তি স্তর, ঠিক আছে। তাহলে এরকম এন। তারপর এইচ, এইচ কে বলা হয় প্ল্যাঙ্ক ধ্রুবক। এই প্ল্যাঙ্ক ধ্রুবকের মান 6.67 গুণন 10⁻−34 জুল পার কেজি পার সেকেন্ড, ঠিক আছে, এরকম একটা মান। তারপরে 2 তে একটা সংখ্যা আর পায়ের মান 3.1416। এইগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারি যে কোনো একটা কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। এরপরে 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে, মানে উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসতে পারে, আবার নিচু শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরেও যেতে পারে। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে কি হবে, শোষিত হবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে বিকিরিত হবে। এই যে শোষিত কতটুকু হলো বা বিকিরিত কতটুকু হলো, এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি, সেটা কি এইচ নিউ সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটার দ্বারা বুঝতে পারবো যে কতটুকু শক্তি শোষিত হলো বা কতটুকু শক্তি বিকিরিত হলো, ঠিক আছে। এখানে এইচ মানে আগেই বলছি প্ল্যাঙ্ক ধ্রুবক, আর মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আবার এইচ আছে, সি হচ্ছে আলোর বেগ যার মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। এটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, সেই মানের সাহায্যে আমরা এখানে অঙ্ক করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে সংক্ষেপে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল। এই রাদারফোর্ড মডেলেরও সীমাবদ্ধতা আছে, রাদারফোর্ড মডেলের সাফল্য আছে, আবার বোর মডেলেরও সাফল্য আছে, বোর মডেলেরও সীমাবদ্ধতা আছে। তাহলে এইভাবে যদি আমরা এই চিত্রের সাহায্যে মনে রাখতে পারি তাহলে আশা করি যে তোমরা এই বিষয়ে যে প্রশ্নগুলো হবে উত্তর দিতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।